আমি চাই সবসময় শ্বশুরবাড়িতে লক্ষ্মী বউ হয়ে থাকার জন্য। আমি বলে নয়, হয়তো প্রত্যেকটা মেয়েই চায়। তবে মাঝে মধ্যে কিছু পরিস্থিতির জন্য আর কিছু মানুষের ব্যবহারের জন্য প্রত্যেকটা বউকেই হয়তো অলক্ষ্মী হতে হয়। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় 7:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে সকাল থেকেই মনটা অনেকটাই খারাপ, কারণ বরমশাই তো চলে গিয়েছে। তবে আমার কাছে যেহেতু মা থাকে, সেই কারণে খুব একটা বেশি মন খারাপ লাগে না। মায়ের কাছে আসি, গল্প করি, মনটা অনেকটাই হালকা হয়। তবে আজকে মা ঠাকুমাও চলে যাচ্ছে বড়দির বাড়ি, তো সেই কারণে মনটা তো একটু খারাপ লাগছেই। আর সেই কারণে বিশেষ করে সকাল সকাল মায়ের সাথে দেখা করতে এসেছি। আর আজকে অনেকটাই সকালে উঠেছি, মিনিমাম 5টা মতো বাজবে ওইরকম টাইমে। তো উঠে পড়ে ভেবেছিলাম যে ভয়েসের কাজটা সেরে নেবো, তবে সারতে পারিনি। তারপরে সোনামা উঠে পড়েছিল, অর্ধেকটা ভয়েস দেওয়া হয়েছিল, সোনামা উঠে পড়েছিল। তো এই মুহূর্তে মায়ের বাড়িতে এসেছি, ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে মা যদি চলে যায় আমি তো ভয়েস দিতে পারবো না বলে ভুল হবে, কারণ সোনামা কারো কাছে অতক্ষণ থাকতে খুঁজে না। মা মানে অনেক রকম করে পরে সোনামাকে রাখে, আর আমার কারো কাছে দিতে লজ্জা লাগে। মানে নিজের কোনো কাজের জন্য আমার শ্বশুরবাড়ির কারো কাছে দিতে না আমার নিজের লজ্জা লাগে। মা অনেক কষ্ট করে সোনামাকে আগলে রাখি, তবে শ্বশুরবাড়ির কাউকে যদি ওই রকম জ্বালাতন করে আমার অনেকটাই খারাপ লাগে। আর ভয়েস দিতে তো বেশ অনেকটাই টাইম লাগে, আবার বড় ব্লগের বা আমি যেহেতু ভয়েস দিয়ে থাকি, তো সেই কারণে একটু বিশেষ করে টেনশন হয়েছে যে আমি কিভাবে দেবো না দেবো। তবে মানে মা চলে গেলে আমাকে আরও অনেক সকাল সকাল উঠতে হবে, তাছাড়া দুপুরে আমার ঘুম বাতিল হয়ে যাবে। সোনামা যখন দুপুরে ঘুমাবে তখন ভয়েসটা দিতে হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন নিচেকে যাই। মায়ের সাথে দেখা করেই চলে যাব বাড়িতে, কারণ বাড়িতেও তো বেশ অনেক কাজ রয়েছে। আর মারেও একটু পরেই বেরিয়ে যাবে, 8টা মতো বাজবো এরকম টাইমে বেরিয়ে যাবে। আজকে পঞ্চমীর পুজো রয়েছে, পঞ্চমীর পুজোটা দিয়ে পরে মা আর যাবে। তো যাই হোক, চলুন নিচেকে যাই। টাটা করে দাও। পয়সা দিচ্ছ মনে হচ্ছে, মারলো কাল তুলে যাও, মারলো টাটা করে দাও। বুড়িরা। এইদিকে মা আমাকে আর সোনামাকে নিয়ে তো ভীষণ টেনশনে আছে যে আমি সোনামাকে নিয়ে একা একা কি করব। সোনামায়েরই বেশ কটা জামা প্যান্ট ছিল আর বডি ওয়াশার ছিল, ওগুলোই দিয়ে দিচ্ছে। ছেলেটিকে বয়স দেয়া যায় কর, বাগি ভালো করে রাখবি বাবু। ঠিক আছে লা। কাঁচার মাছার খায় না। হ্যাঁ কাঁচার খেয়ে পর তোমাকে তাড়াতাড়ি আসবে। কবে আসবে? শোন, এই টাকাটি যা। কবে আসবে? কবে আসবে? কবে আসবে গো, গ্যারান্টি দিতে যাচ্ছি। বেটে বুলায় নাই দুটো ওইদিকে যাবো না, কার কাছে যাবি? সেজল ঘর যাবো নি, হ্যাঁ, সেজল ঘর যাবো নি, মেজর ঘর আর বড় ঘর। তাহলে পার্টিটা মনে আমি জানি এই যে দেখ একবার করে আসছে, আবার দুপুরে একবার আসছে। ওই কথাটা বলি না যে তুমি যাচ্ছিস তো, ওইটাই তো মুখে কিন্তু চলে তো যাস না, সত্যি এবার আমার তো মনে চলে নেই। গেলে আর আসতে মন বরমশাই থাকলে তো আমাকে নিয়ে মায়ের অতটাও চিন্তা হয় না, কারণ বরমশাই থাকলে আমি সকালেই ভয়েসটা দিয়ে দিতে পাই, আর বরমশাই একটা ভিডিও আপলোড দিয়ে চলে আসে, আর সোনামাকে মাঝে মধ্যে বেশ ধরতেও পায়। এই মুহূর্তে যেহেতু বরমশাইও আমার কাছে নেই আর মাও চলে যাচ্ছে, তো এবারে মায়ের মোটেও যেতে ইচ্ছা করছে না। তবে ওই যে আমার কাছে থাকলে তো শুধু হবে না, আমার আরও 3টে দিদিভাই রয়েছে, ওই 3টে দিদিভাইয়ের বাড়িও তো যেতে হবে। বার করবে টাটা করে দাও। আর পয়সাটা দিয়ে দাও মামাকে, বলেন পয়সা নেবো না। বার করবে কতদিকে চুমখা পয়সাটা দিয়ে দাও, পয়সাটা দিয়ে দাও, তাই তো দিবে তোর বেটি এক দিয়ে দাও পয়সাটা, দিয়ে দাও। দিয়ে না, বল আমি নেবো না পয়সা। না সবাই জানে। হ্যাঁ, দেবো না, পয়সা জিনিস কে না লাগবো, হ্যাঁ ওকে নিয়ে চলে যা, তুমি খালি মন প্রাণ এইটা থাকলে তো ভালো হতো। ঠিক ও আছে, মা ঠিক আছে। কত মন হতো না, এই ছাটা লেগে মনটি খারাপ। এগুলো কি দিলি কানে ফুটুরি টাটা করে দাও, একটা একটা হাম্পুতি দাও, একটা হাম্পুতি দাও। আমাদের ও ঠাকুর দাদুর কি মন খারাপ। মা তো আমাকে ছেড়ে যাচ্ছে, আমি তো বুঝতেই পারছি মায়েরও মনটা খারাপ, আর আমার হয়তো মুখটা দেখেও বুঝতে পারছেন যে আমার মনটা কতটা ভারী হয়ে রয়েছে। যাই হোক, ওইদিকে বাড়িতে এসে পড়ে ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, এরপরে ফ্রিজ থেকে মাছগুলো বার করি। কালকে তো ফ্রিজে মাছগুলো কুড়িয়ে রেখেছিলাম, কালকে তো আর সব কটা মাছ খাওয়াটা সম্ভব হয়নি, একদিনে খাওয়াটা সম্ভবও নয়। একে সব কটা মাছ বার করে নেব। আর এই যে কালো কৌটোটা দেখছেন, এই কালো কৌটোতে তো কিন্তু মাছ নয়, এটা কিন্তু ম্যাচ রয়েছে। তো যাই হোক, চলুন, একটা কৌটোতে মুড়োগুলো রয়েছে আর একটা কৌটোতে লেঞ্জা পিস এই সকল কিছুই রয়েছে, তো সেই কারণে দুটো কৌটোই বার করেছি। তবে আজকে কিন্তু সব কটা রান্না করব না, আজকে কিছু করব আর কালকে কিছু করব। যাই হোক, চলুন এইদিকে মাছগুলোতে আমি জল দিয়ে দিই।
এই মুহূর্তে তো আর মাছগুলো ছাড়ানো যাবে না, মিনিমাম 1 ঘন্টা মতো জল দিয়ে রাখতে হবে, তারপরেই ছাড়ানো যাবে। আর ওইদিকে মা আরে ওই কিছুক্ষণ আগেই ফোন করেছিল যে খেপি আমাদের পুজো করানো হয়ে গিয়েছে, আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো মা বলল যে ফোনটা করলে ধরবি, আমি যখন যাব তখন চাবি খাড়িটা নিয়ে যাবি। সত্যি কথা বলতে মা আরে যখন কোথাও যায় ওই যাওয়ার মুহূর্তটাতে আমার একদমই যেতে ইচ্ছে করে না, কারণ ওই যখন যায় তখন যেন আমার একটু বেশি মন খারাপ লাগে, চোখ দিকে কান্না চলে আসে। এখন ঘড়ির কাটাই মিনিমাম ওই 9:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছি, শুধুমাত্র আর একটা তরকারি করতেই রয়েছে, শুধুমাত্র ঘুগনিটা করতে রয়েছে। আজকে তরকারির মধ্যে হবে মেঁয়াজ ভাজা, কুঁদরুটি ভাজা, মাছ ঝাল দিয়া আর ঘুগনি। তো ওই ঘুগনির পেঁয়াজটাই বানানো ছিল না, এই মুহূর্তে বনিয়ে দিচ্ছি। ওইদিকে সোনামা সোনা পাপা দুজনেই ঘুমিয়ে পড়েছে, ওইদিকে দিদিভাই করছে রান্না আর এদিকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে দিচ্ছি। যাই হোক, এইদিকে পেঁয়াজগুলো কুচাতে কুচাতে একটা দিদিভাইয়ের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই তুমি খুব লক্ষ্মী, এত কম তেলে রান্না করতে পারো, আমি কিন্তু এত কম তেলে রান্না করতে পারি না। তো কথা বলতে দিদিভাই আমি লক্ষ্মী না অলক্ষ্মী জানি না, তবে শ্বশুরবাড়িতে সবাইকার কাছে সবসময় লক্ষ্মী হয়ে থাকার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে মানে খুঁটিনাটি ব্যাপারে তো একটু আধটু ঝগড়াঝাটি হয়ই, তখন হয়তো কারো কাছে অলক্ষ্মী হয়ে যেতেও পারি। শুধুমাত্র এই জিনিসটা আমার সাথে হয় তা কিন্তু নয়, এটা হয়তো প্রত্যেকটা মেয়ের কাছে, প্রত্যেকটা মেয়েই চায় শ্বশুরবাড়িতে লক্ষ্মী হয়ে থাকার। তবে মাঝে মাঝে কিছু পরিস্থিতির জন্য বা মানুষের ব্যবহারের জন্য প্রত্যেকটা মেয়েকেই শ্বশুরবাড়িতে সবাইকার কাছে অলক্ষ্মী হতে হয়। যাই হোক, ওইদিকে এই মুহূর্তে রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। দিদিভাই উনুন শালটা বাগিয়ে ওইদিকে নাতা দিচ্ছে, আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। মুহূর্তে সোনামাও উঠে পড়েছে। আজকে সোনামা একদমই ভালো করে ঘুমাচ্ছিল না, আজকে যতক্ষণ ঘুমিয়েছে তার মধ্যেই 3বার মতো আমি ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছি। ঘুমানোর মাঝে মাঝে শুধুমাত্র কাশি চলে আসছিল, ওর কিন্তু ঠান্ডা আরে কোনো কিছুই লাগেনি, তবু তার মধ্যেই শুকনো একটা কাশি চলে আসছিল, সেই কারণে তো বারবার উঠে যাচ্ছিল। তারপরে ব্রেস্ট ফিডিং করার পর মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো ঘুমিয়েছে। ওই যতক্ষণ আমি পেঁয়াজ কুচিয়েছি শুধু ততটুকুক্ষণ ঘুমিয়েছে, তারপরে সোনামা আমার ঘুম থেকে উঠে পড়েছিল। আমাদের দালান পিঁড়িটার সামনেটিতেই সোনামা ছিল, তো সেই কারণে ওর সাথে গল্প করে করে বাসনগুলো মাজছিলাম। এদিকে তো আমার বাসন মাজা সবকটাই কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে একে একে সবকটা বাসন ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন ঘড়ির কাটায় দুপুরে 12:30 মতো বাজবে। এই মুহূর্তে সোনামায়ের খাবার খাওয়ানো, স্নান করানো, আমার স্নান করা সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু আমি খাবার খাইনি, খাবার খাওয়াটা আমার বাকি রয়েছে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে সোনামায়ের জন্য এই লার্নিং অ্যাক্টিভিটিসগুলো করব, কারণ এই বয়সে বাচ্চার ফোন দেখার নেশাটা একটু বেশি পরিমাণেই হয়ে যায়। তো সেই কারণেই ভাবছি সোনামাকে কোনো রকম ফোন দেখতে দেবো না, কোনো রকম নেশা করাবো না, যতটুকু পারবো ওকে অ্যাক্টিভিটিসের উপরে রাখার চেষ্টা করব। তো যাই হোক, ওইদিকে তো অ্যাক্টিভিটিসগুলো করছিলাম, সোনামাকে করানো কমপ্লিটও হয়েছে কিছু কিছু। তো এটা তো একটা শর্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। খাতাটায় সোনামায়ের লার্নিং অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছিলাম, সেই খাতাটিতেই আমার নিজের হাতে আঁকা কিছু ছবি ছিল, তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। বেশ অনেক দিন থেকেই ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব, তবে নিজেরই একটি কেমন একটা লাগছিল। তো যাই হোক, আজকে অবশেষে যখন খাতাটা বেরই করেছিলাম আর ওই লার্নিং অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছিলাম, তখনই মনে পড়লো যে যাই হোক চলুন আপনাদের সাথে শেয়ারই করা যাক। আপনাদের যদি ভালো লেগে থাকে আশা করছি কমেন্ট করে জানাবেন। এই প্রত্যেকটা ছবি কিন্তু আমি ফোন দেখে দেখে নিজে হাতে এঁকেছি, কোনো রকম ছাপাছাপি কোনো কিছু করিনি, কিন্তু প্রত্যেকটা ছবি একদম নিজে হাতে এঁকেছি। প্রত্যেকটা ছবি আঁকতে কিন্তু বেশ অনেকক্ষণই টাইম লেগেছে, আর এই ছবিগুলো কিন্তু আমি একটাও এখন আঁকিনি, ওই বিয়ের পরপর হাতে বেশ অনেকটা করে টাইম থাকতো, তখনই আমি নিজের মনে বসে বসে এই ছবিগুলো কটা এঁকেছি। 4:30 মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে নিয়ে এসেছি মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে কেউ নেই, শুধুমাত্র আমি আর সোনামা। সবে মাত্র চাবি খুলে পড়ে ঢুকলাম, এই যে একদম চারিদিক নিস্তব্ধ। এখনো পর্যন্ত কিন্তু মেন গেটে চাবিটা খুলিনি, এই যে মেন গেটে এখনো পর্যন্ত চাবি লাগানো। বাড়ির বুনু এলে পরে আমরা ছাদেতে যাব ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনাদেরকে তো আগেও বলেছি যে মায়ের বাড়িতে মানে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ভালো দেয়, 5 MB 6 MB পর্যন্ত ওঠে। তবে আমার শ্বশুর বাড়িতে ওই 1 MB বা আরও কম। সোনামাকে নিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে ভিডিও আপলোড দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মা থাকলে হয়তো যদিও সোনামাকে পাঠিয়ে ভিডিওটা আপলোড দেওয়া যেত, তবে মা না থাকলে তো আমার সম্ভবই নয়। তো সেই কারণে মা বলেছিল চাবিটা নিয়ে চলে আসবি বিকালবেলায়, তারপরে ছাদেতে দিয়ে দিবি। বুনু চলে এসেছে, বুনুকে নিয়ে পরে যাব ছাদেতে। এই যে আমরা চলে এসেছি ছাদেতে। তো মানে একটা চাবি মোটেও খোলা যাচ্ছিল না, তো পাশের বাড়ি একটা কাকিমাকে ডেকে পড়ে চাবিটা খুললাম, তারপরে ভিতরকে এলাম। এদিকে দুটো মতো বুনু এসেছে, সোনামায়ের সাথে খেলা করছে। এই দুটো মতো বুনু এসেছে বলে আমার অনেকটাই রেহাই, তাহলে আমি ভিডিওটা আপলোড দিতে পারবো। তাহলে সোনামাকে নিয়ে ছাদকে এলে আমার ভয় লাগে, কারণ সোনামা কখন যে কোন দিকে উকি মারবে আমার বলা যাবে না। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক চলুন, আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিয়ে নিই, তারপরে বাড়ি চলে যাব।